তো এই নৃসিংহদেবের আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের কি করতে হয়? কি করতে হবে আমাদের? কি করবো? নৃসিংহ চতুর্দশী একবার করলে কতটি একাদশীর ফল লাভ হয় সেটা কি জানেন? জি না, করি নাই কখনো। যে প্রহ্লাদ মহারাজ, ওনার মায়ের নাম কি? জানি না। প্রহ্লাদ মহারাজের মায়ের নাম কি যদি বলতে পারেন আপনার জন্য একটি ছোট্ট পুরস্কার রয়েছে। প্রহ্লাদ মহারাজের মায়ের নাম, এটা তো নৃসিংহ অবতার। তো প্রহ্লাদ মহারাজকে চিনেন? প্রহ্লাদ মহারাজকে হ্যাঁ চিনি কে? ওই যে ভক্তপ্রবর প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজের মায়ের নাম কি যদি বলতে পারেন আপনার জন্য একটি ছোট্ট পুরস্কার রয়েছে। প্রহ্লাদ মহারাজের মায়ের নাম, একটু আগে পাঠ হয়েছিল এখানে, পাঠে ছিলেন কি আপনি? ছিলাম, পাঠে কিন্তু বলছিল প্রভু যিনি পাঠ করেছেন প্রহ্লাদ মহারাজের মায়ের নাম মনে পড়তেছে না। মনে পড়তেছে না? তো দুঃখিত মাতাজি, বলতে পারিনি। তো আমরা দেখি পরবর্তী কোনো ভক্তকে, বিজয়ী ভক্তকে আমরা ছোট্ট একটি গ্রন্থ পুরস্কার দিব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মাতাজি আজকে পাঠ শুনেছিলেন কি? না না প্রভু, আমি শেষের দিকে। তো আপনার জন্য একটা ছোট্ট কুইজ প্রশ্ন থাকবে, যদি বলতে পারেন একটি ছোট্ট গ্রন্থ উপহার রয়েছে। তো আমাদের সামনে নৃসিংহ চতুর্দশী রয়েছে, আসছে, যে প্রহ্লাদ মহারাজ, ওনার মায়ের নাম কি? জানি না প্রভু। জানেন না মাতাজি? আপনি? হরে কৃষ্ণ। তো আমাদের সামনে যে অনুষ্ঠান একটা রয়েছে সনাতন ধর্মে, সেটা কি জানেন? হ্যাঁ জানি, কি অনুষ্ঠান? নৃসিংহদেবের অনুষ্ঠানটা। দেবের কি সেদিন? ওনার আবির্ভাবে যেদিন হয়েছে ওই দিনের পূজা। অসংখ্য ধন্যবাদ। আবির্ভাব তিথি। তো প্রহ্লাদ মহারাজকে চিনেন? প্রহ্লাদ মহারাজকে হ্যাঁ চিনি কে? ওই যে নৃসিংহদেবের সবচেয়ে বড় ভক্ত। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো প্রহ্লাদ মহারাজের পিতা কে? হরিণকশিপুর। হিরণ্যকশিপু। তিনি কি ছিলেন, অসুর না ব্রাহ্মণ? অসুর। অসুর, দৈত্যকুলে। তো অসংখ্য ধন্যবাদ। তো হিরণ্যকশিপুর স্ত্রীর নাম, অর্থাৎ প্রহ্লাদ মহারাজের মায়ের নাম কি জানেন কি? না, এটা বলতে পারলে আপনার জন্য একটি পুরস্কার আছে, ছোট্ট একটি গ্রন্থ পুরস্কার। মাতাজি আপনি বলবেন প্রহ্লাদ মহারাজের মায়ের নাম কি যদি বলতে পারেন তাহলে আপনার জন্য একটি বিশেষ পুরস্কার রয়েছে। পাঠে বলছিল আজকে। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। প্রভু, এই যে সামনে আমাদের সনাতন ধর্মের একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে, সেটা কি জানেন আপনি? জি জানি। কি অনুষ্ঠান? ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি। নৃসিংহদেবের আবির্ভাব তিথি। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো এই নৃসিংহদেবের আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের কি করতে হয়? কি করতে হবে আমাদের? কি করবো সঠিক বলতে পারতেছি না। ব্রত করতে হয়, এটা জানেন কি? জি জানি, কিন্তু কখনো ব্রত করেছেন নৃসিংহ চতুর্দশী ব্রত? নৃসিংহ চতুর্দশী ব্রত করলে কি ফল হয় সেটা জানেন? জি না। একাদশী ব্রত করেন? মাঝে মাঝে করি। তো একাদশী, নৃসিংহ চতুর্দশী একবার করলে কতটি একাদশীর ফল লাভ হয় সেটা কি জানেন? জি না, করি নাই কখনো। 1000 একাদশীর ফল লাভ হয়। তো এবার করবেন কি? জি ইচ্ছা আছে, দেখি। অবশ্যই চেষ্টা করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করলে অবশ্যই ভগবান আপনাকে কি করবে? কৃপা করবে, তাই তো? করবে, জি। তো করবেন আপনি। আর অবশ্যই সেই দিন কি মন্দিরে আসবেন এবং মন্দিরে প্রসাদ পাবেন সন্ধ্যাবেলা। অবশ্যই আসবো। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনি কেমন আছেন? এই তো ভালো। আমাদের এই যে সনাতন ধর্মের একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে সামনে, এটা কি অনুষ্ঠান জানেন কি? হ্যাঁ, নৃসিংহদেব চতুর্দশী। নৃসিংহ চতুর্দশী। তো এই নৃসিংহ চতুর্দশী কবে সেটা? সেটাই তো রবিবার। নৃসিংহ চতুর্দশী ব্রত করেন আপনি? হ্যাঁ করি। প্রত্যেকবার? হ্যাঁ। এবার করবেন তো? হ্যাঁ করি। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো নৃসিংহ চতুর্দশীতে ভগবানের একটা বিশেষ অবতার এবং একজন ভক্তের, মহান ভক্তের গল্প আমরা জানি। তো সেই ভক্তটা কে এবং ভগবানের সেই অবতারটা কি অবতার? নৃসিংহদেব অবতার প্রহ্লাদ মহারাজ। ভক্ত প্রহ্লাদ মহারাজ। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। এবং ভগবানের কোন অবতার? হ্যাঁ, এটা তো নৃসিংহ অবতার। নৃসিংহ অবতার। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। হরে কৃষ্ণ। তো অবশ্যই নৃসিংহ চতুর্দশীর দিনে মন্দিরে আসবেন, তাই তো? হ্যাঁ আসবেন। মন্দিরে এসে কি অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। হরে কৃষ্ণ।